তরুণদের ক্রিয়ামুখী ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অত্যাধুনিক মানের এবং আলাদা সুব্যবস্থা নিয়ে চকরিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড বাটাখালী ব্রিজ সংলগ্ন ইডেন পার্ক কমিউনিটি সেন্টারের পাশে বিশাল জায়গা জুড়ে শুভ উদ্বোধন হয়েছে ইডেন টার্ফ। সোমবার ২০ অক্টোবর সন্ধ্যায় তরুণ উদ্যোক্তা রানা হামিদ, মোহাম্মদ জুয়েল ও শফিকুর রহমানের উদ্যোগে ও পরিচালনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই টার্ফের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুল রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এ এম ওমর আলী, জেলা শ্রমিক দল নেতা কুতুবুদ্দিন কমিশনার সহ স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ সময়োপযোগী। ইডেন টার্ফের পরিচালকরা জানান, এটি চকরিয়ার সর্ববৃহৎ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত টার্ফ। এতে রয়েছে খেলাধুলা শেষে বিশ্রামের জন্য প্রশস্ত জায়গা, গোসলের পূর্ণাঙ্গ ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা এবং স্থানীয় ক্যান্টিন, যেখানে পাওয়া যাবে ফুটবল সহ জার্সি, প্যান্ট ও অন্যান্য ক্রীড়া সামগ্রী। তারা আরো জানান, চকরিয়া বিদ্যমান অন্যান্য টার্ফের তুলনায় ইডেন টার্ফে রয়েছে আলাদা মাত্রার পরিবেশ, যা তরুণদের আরো বেশি উৎসাহিত করবে খেলাধুলায় অংশ নিতে। উপস্থিত অতিথিরা উদ্যোক্তাদের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এমন আরো ক্রিয়া উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ছাত্র সমাজ এবং যুব সমাজকে আমরা খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করতে না দিয়ে আজকে আমরা মাদকাসক্তির দিকে নিয়ে যাচ্ছি। সেদিক থেকে ফিরিয়ে আনার জন্য নতুন একটি মহৎ উদ্যোগ যারা গ্রহণ করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যে খেলাধুলা হচ্ছে শক্তি এবং খেলাধুলা হচ্ছে প্রাণ। খেলাই বল, খেলাই শক্তি। আজকে আমাদের দেশে 60% মানুষের ডায়াবেটিস, কারণ এরা কোনো কাজ করে না, শুধু বসে বসে থাকে, খায় আর ঘুমায়। খেলাধুলা থাকলে শারীরিকভাবে একটু রক্ত সঞ্চালন হয়, যা থেকে ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারে। আজকে ইডেন টার্ফ যে উদ্বোধন হয়েছে, এটার মাধ্যমে এই এলাকাটা আলোকিত হয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্তে দেখতে পাই যে আজকে তরুণ উদীয়মান যারা ছেলেবেলে রয়েছে, ইভেন শিক্ষার্থীরা সহ নানাভাবে বিপদগামী হচ্ছে। এর পেছনে হচ্ছে এরকম একটি সৌন্দর্য, একটি মুক্ত ক্রীড়া চর্চার কেন্দ্র না থাকার কারণে তাদেরকে পরিকল্পিতভাবে একটি রাজনৈতিক দলের ছত্র ছায়ায় তাদেরকে উৎসাহিত করা হয়েছিল, যে ছাঁদাবাজির দিকে ধাবিত করা হয়েছিল। সেই পথ থেকে ফিরে আনতে গেলে এই যুব সমাজকে এই ক্রীড়ার কোনো বিকল্প নেই। সেই জন্য আজকে যে চকরিয়ার যুবক ক্রীড়ামোদী ভাইরা জুয়েল, রানা হামিদ এবং আমাদের তরুণ বিএনপি নেতা জাহাঙ্গীর সহ শফিক ভাই সহ যারা আজকে এই সুন্দর উদ্যোগ আপনারা নিয়েছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে, চকরিয়া পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিনোদনের জন্য এলাকার মানুষকে, ক্রীড়ামতী মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, যুব সমাজকে ক্রীড়ার প্রতি ধাবিত করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনারা যারা এখানে এসেছেন আমাদের টার্ফের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আপনারা যারা এই টার্ফে খেলার জন্য আগ্রহী, ভবিষ্যতে খেলবেন, আমাদের এখানে নির্দিষ্ট একটি ফি রয়েছে। ফির মাধ্যমে অনলাইনেও বুকিং দিতে পারবেন। এবং আমাদের সর্বশেষ বিশেষ আকর্ষণীয় একটি বিষয় হচ্ছে, চকরিয়ায় ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি বেশ কয়েকটি টার্ফ থাকলেও তাদের কোনো ধরনের গোসলখানার নেই, ক্যান্টিনের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, বসার ব্যবস্থা নেই। আমরা সব কিছু ব্যবস্থা করেছি, ক্যান্টিন করেছি। ক্যান্টিনের মধ্যে সম্পূর্ণ কিছু পানি থেকে পানি জাতীয় সম্পূর্ণ আইটেম এবং মানুষের খাওয়ার ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা, সর্বশেষ খেলার ব্যবস্থা, খেলার সামগ্রী যে সমস্ত রয়েছে, প্যান্ট, গেঞ্জি, এগুলো আমাদের ক্যান্টিনের মধ্যে সুলভ মূল্যে নিতে পারবেন একদম কম দামে। সেই হিসাবে আপনাদের মধ্যে দিয়ে আমরা চকরিয়ার ক্রীড়ামতী ভাইদের আমাদের টার্ফে ম্যাচ খেলার জন্য আসার আমন্ত্রণ জানাচ্ছি। রিপোর্ট রিয়াদ উদ্দিন, NEN TV, কক্সবাজার।